খিচুড়িতে প্রোটিন, ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, গুড ফ্যাট সমপরিমাণ থাকে, তাই এটা আপনার বাচ্চার জন্য একটি পরিপূর্ণ খাবার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য 3 ধরনের আলাদা আলাদা পুষ্টিকর ও মজাদার খিচুড়ির রেসিপি, যেটা কিনা আপনার বাচ্চাকে 8 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাকে খাওয়াতে পারবেন। খিচুড়ি যেমন সহজপাচ্য তেমনই খুব মজাদার। এটি আপনার বাচ্চা খুব সহজে হজম করতে পারবে ও মজা করে খাবে এবং মোটা হবে। যে বাচ্চা বেশি বেশি খাবে সে বাচ্চার দ্রুত ওজন বৃদ্ধি পাবে। তো চলে যাচ্ছি প্রথম রেসিপিটিতে। আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে তার মধ্যে মসুর ডাল আর চাল ধুয়ে রাখা সেগুলো আমি তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব। তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিলে খাবারটি থেকে খুব ভালো একটা টেস্ট আসবে। আপনি চাইলে এখানে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। তারপর আমি দিয়ে নিচ্ছি এখানে আদা রসুন বাটা। বাচ্চাদের খাবারে যত দ্রুত সম্ভব আদা রসুন বাটা অ্যাড করার চেষ্টা করবেন, কারণ আদা রসুনে বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। তারপর আমি এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজি হিসাবে এখানে দিয়েছি গাজর কুচি, বটবটি কুচি আর আলু কুচি, আর স্বাদমতো লবণও দিয়েছি। তারপর খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। বাচ্চার প্রথম খিচুড়িতে যখন সবজি অ্যাড করবেন তখন যে কোনো একটি সবজি দিয়ে খাইয়ে দেখবেন। 2 দিন দেখবেন তারপর সবজিতে কোনো অ্যালার্জিগত সমস্যা হচ্ছে কি না বা কোনো সবজি বাচ্চা খেতে চাচ্ছে কি না, তাহলে খুব সহজেই সেটা বুঝতে পারবেন। এ পর্যায়ে আমি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম সুন্দর একটা কালার আসার জন্য। গাজর, বটবটি এগুলো খিচুড়িটিকে একটা সুন্দর কালারফুল খিচুড়ি তৈরি করে ফেলবে এবং তার পাশাপাশি সবজিও অ্যাড হয়ে গেল। যদি আপনার বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে থাকে তাহলে খিচুড়ির মধ্যে মিষ্টি কুমড়া অথবা যে কোনো শাক, পুঁই শাক বা পালং শাক যে কোনো একটি শাক অ্যাড করে দিতে পারবেন, তাহলে কোষ্ঠকাঠিন্য আপনার বাচ্চার দূর হয়ে যাবে। কারণ শাকে আছে প্রচুর পরিমাণ ফাইবার, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে ম্যাজিকের মতো কাজ করে। আর আপনার বাচ্চার যদি পেট খারাপ হয়, ঘন ঘন টয়লেট হয়, সেই ক্ষেত্রে আপনি কাঁচকলা দিয়ে খিচুড়ি রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারেন। সেক্ষেত্রে বাচ্চা মজা করে খাবেও এবং আপনার বাচ্চার শরীরও দুর্বল হয়ে পড়বে না। আমার খিচুড়িটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন খুব ভালোভাবে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব। বাচ্চাদের খাবার সবসময় ঢেকে রান্না করার চেষ্টা করবেন, তাতে করে বাচ্চার খাবারের পুষ্টিগুণটা অনেকটাই ঠিক থাকে। এই ফাঁকে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, বরাবরের মতো ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেলের এমন সহজ ও পুষ্টিকর বাচ্চাদের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সাথেই থাকবেন। খিচুড়িটি আমার খুব ভালোভাবে ঘুটে নেওয়া হয়ে গেছে, এখন আর ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই। এই খিচুড়িটাকে আরও একটু টেস্টি ও হেলদি করার জন্য এর মধ্যে দিয়ে নিচ্ছি একটি ডিম। পুষ্টিবিদরা বলেন যে 7 মাস থেকে বাচ্চাদেরকে শুধু ডিমের কুসুম খাইয়ে দেখতে হবে যে বাচ্চার কোনো অ্যালার্জিগত সমস্যা হচ্ছে কি না, কারণ ডিমের সাদা অংশে অ্যালবুমিন থাকে, যা অনেক বাচ্চারাই হজম করতে পারে না। অ্যালার্জিগত অনেক সমস্যা হয়। অ্যালার্জিগত কী সমস্যা হতে পারে? পেট খারাপ হতে পারে, মুখে ও শরীরে লাল লাল র্যাশ হতে পারে, আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই প্রথমে ডিমের কুসুমটা দিয়ে শুরু করবেন। যদি কোনো সমস্যা না হয় তাহলে সাদা অংশও দেওয়া শুরু করবেন। ফেটিয়ে রাখা ডিমটি আমার খুব ভালোভাবে খিচুড়ির সাথে মিশে নেওয়া হয়ে গেছে। ডিমের যাতে গন্ধ না আসে তার জন্য আমি একটি এলাচ দিয়ে নিলাম। এই ক্ষেত্রে যদি মনে হয় আপনার খিচুড়িটি একটু ঘন হয়ে আসছে, বাচ্চারা গিলতে সমস্যা হবে, তাহলে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু জাল করে নেবেন। তো দেখেন খুব সহজেই তৈরি হয়ে গেল বাচ্চাদের পুষ্টিকর ও হেলদি খিচুড়ি রেসিপিটি। ডিমে আছে গুড ফ্যাট, যা বাচ্চাদের প্রোটিনের চাহিদা পূরণ করে এবং খাবারটিও অনেক টেস্টি করে। আস্তে আস্তে করে বাচ্চাদের খাবার আমাদের মতো করে রান্না করে খাওয়াতে হবে। আমরা যেমন তেল, পেঁয়াজ, মশলা দিয়ে রান্না করি ঠিক সেইভাবেই কিন্তু বাচ্চাদেরকেও অভ্যস্ত করতে হবে, আর বাচ্চারাও অভ্যস্ত হতে হবে। খিচুড়িটি বাচ্চারা অল্প খেলেও বেশি পুষ্টি পেয়ে যাবে। এখানে আমি রেগুলার ভাতের চাল নিয়েছি এবং মসুরের ডাল নিয়েছি।
এগুলোকে খুব ভালো করে কয়েকবার পানি চেঞ্জ করে আমি এখন ধুয়ে নিব। তারপর নিয়েছি সবজি। এখানে আমি 4 ধরনের সবজি নিয়েছি ফুলকপি, গাজর, আলু এবং মিষ্টি কুমড়া। এগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে নিয়েছি 1 টুকরা রসুন আর 1 টুকরা আদা। তারপর আমি চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে 2 কাপের মতো পানি দিয়ে তারপর এর মধ্যে ধুয়ে রাখা চাল এবং ডাল দিয়ে দিচ্ছি। চাল এবং ডাল আমার দিয়ে দেওয়া হয়ে গেল। তারপরে কেটে রাখা সবজিগুলো আমি এক এক করে এখন দিয়ে দিব এই পানির মধ্যে। আমি আগেই বলেছি যে আজকের খিচুড়িটি খুব সাধারণভাবে আর খুব সহজভাবে তৈরি করব, যা বাচ্চারা খেতেও মজা পাবে এবং খুব সহজেই আপনারা রান্না করতে পারবেন। তারপর কেটে রাখা রসুন এবং আদা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, খুব ভালো একটা কালার আসার জন্য। তারপর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর দারচিনি আর 1 টুকরা এলাচ দিয়ে দিব। দিয়ে প্রতিটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খাবারটি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাচ্চাদের খাবার ঢেকে রান্না করার চেষ্টা করবেন, তাতে করে বাচ্চাদের খাবারের যে পুষ্টিগুণ সেটা ঠিক থাকে। এই তো ফিরে এলাম সিদ্ধ হওয়ার পর। প্রতিটা সবজি এবং চাল ডাল আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে যেই সব মশলা আমি দিয়েছিলাম সেগুলো এক এক করে ফেলে দিলাম। ফেলে দিয়ে খুব ভালো করে একটা মেশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি খাবারগুলোকে। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, কারণ ছোট বাচ্চারা খাবে আর দানাদার খাবার চিবিয়ে খাওয়ানোর অভ্যাস করাটাই বাচ্চাদের খুব ভালো। ব্লেন্ডার করা খাবার না খাওয়ানোই ভালো। অনেক আপুরাই কমেন্ট করেন যে আমার বাচ্চা আর চিবিয়ে খেতে চায় না। আসলে প্রথম থেকেই অভ্যাস করতে হয় একটু একটু দানাদার খাবার খাওয়ানো, তাহলে আর পরবর্তীতে সমস্যা হয় না। আমার বাচ্চাদের এ ধরনের কোনো সমস্যা হয়নি, তারা চিবিয়ে খেতে পেরেছে। আমি প্রথম থেকেই তাদেরকে এইভাবে ম্যাশ করে খাবার খাইয়েছি। আলহামদুলিল্লাহ তারা এইভাবেই খেয়ে অভ্যস্ত। তো আজকের আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেছে। এই তো দেখেন, খুব সহজে এবং মজাদার একটি রেসিপি, যা খেলে বাচ্চাদের অনেক পুষ্টির চাহিদাও পূরণ হয়ে যাবে এবং মজা করেও খাবে। এখানে অনেক ধরনের সবজি দেওয়া হয়েছে, তাতে করে তাদের সবজির যেই পুষ্টির চাহিদা সেটা পূরণ হয়ে যাবে। আমি এখানে মসুরের ডাল 1 মুঠো নিয়েছি এবং ভাতের চাল নিয়েছি 1 মুঠো। চাল এবং ডাল খুব ভালো করে পানি কয়েকবার চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি। এখানে মসুরের ডালের পরিবর্তে মুগ ডালও নিতে পারবেন। এই তো আমার খুব ভালো করে চাল আর ডাল ধুয়ে নেওয়া হয়ে গেছে। সবজি হিসাবে আমি এখানে নিয়েছি গাজর আর আলু। গাজর আর আলুটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। আপনি চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। তারপর নিয়েছি এখানে পালং শাক। আপনার পছন্দ অনুযায়ী এখানে আপনি যে কোনো শাক নিতে পারেন। তারপর নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি। তারপর নিয়েছি একটি সিদ্ধ ডিম। এরপর আমি চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ আর রসুনটাকে হালকা ব্রাউন কালার করে আমি এখন ভেজে নিব। পেঁয়াজ আর রসুন আমার হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন এ পর্যায়ে ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিলাম। চাল আর ডালটাকে খুব ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিব। তারপর দিয়ে দিব কেটে রাখা সবজি। এখন প্রতিটা উপকরণ তেলের মধ্যে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। প্রতিটা উপকরণ খুব ভালো করে ভেজে নিলে কি হবে জানেন? এখানে খিচুড়ির স্বাদটা দ্বিগুণভাবে বেড়ে যাবে। এই তো আমার প্রতিটা উপকরণ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন এ পর্যায়ে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিব, খুব ভালো একটা খিচুড়িতে কালার আসার জন্য। এরপর দিয়ে দিব একটি এলাচ আর 1 টুকরা দারচিনি। এর ফলে খিচুড়ি থেকে খুব ভালো একটা ফ্লেভার বের হবে, যা বাচ্চারা খেতে খুব পছন্দ করে। সব কিছু দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খিচুড়ির প্রতিটা উপকরণ যখন 50% মতো সিদ্ধ হয়ে যাবে, ঠিক এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব পালং শাক। পালং শাক একটু পরেই দিলাম, কারণ পালং শাকগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এবং এই শাক থেকেও অনেকটা পানি বের হয়। আর এই পানির মধ্যেই শাকগুলো সিদ্ধ হয়ে যাবে।
পালং শাকে অনেক ক্যালোরি থাকে আর বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যর সমস্যাও দূর করবে। কিছু সময় পর আবারও ফিরে এলাম। এ পর্যায়ে আমার সবজি, শাক, ডাল, চাল সবগুলোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এ পর্যায়ে একটি আলু মেশারের সাহায্যে খুব ভালো করে সবজিটাকে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি যেন বাচ্চারা খুব সহজেই খেতে পারে। তবে আমি একেবারে খুব বেশি করে ম্যাশ করব না, কারণ আমার মেয়েটা অনেকটাই বড়, চিবিয়ে খেতে পারে। যেই সব বাচ্চারা একেবারেই চিবিয়ে খেতে পারে না তারা আরও বেশি করে ম্যাশ করে নেবেন যেন বাচ্চাদের গিলতে সুবিধা হয়। এই তো আমার খিচুড়ি হয়ে গেছে, আমি এখন বাটিতে ঢেলে নিয়েছি। এই খাবারটিকে আরও পুষ্টিকর ও হেলদি করতে আমি এখন এ পর্যায়ে এর মধ্যে একটি সিদ্ধ মুরগির ডিম দিয়ে দিব। গ্রেটারের সাহায্যে আমি ডিমটাকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এমনিতেও হাত দিয়ে ছোট ছোট করে টুকরো করে দিতে পারেন। ডিম দেওয়ার ফলে এই খাবারটি আরও পুষ্টিসম্পন্ন হয়ে গেল। তাই বাচ্চারা যদি এই খাবারটি অল্প পরিমাণেও খায় তাহলেও অধিক পুষ্টি পেয়ে যাবে। একটি বাড়ন্ত শিশুকে প্রতিদিন একটি করে ডিম খাওয়ানো উচিত, কারণ তার বেড়ে ওঠা এবং মেধা বিকাশে ডিম অনেকটাই কার্যকরী ভূমিকা পালন করে। এইভাবে সিদ্ধ করে ডিম দেওয়ার ফলে ডিমের যে এক্সট্রা গন্ধ সেটা কিন্তু খিচুড়িতে আসে না, আর এর ফলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খেতে পারে। অনেক বাচ্চারাই ডিমের গন্ধের কারণে খিচুড়ির মধ্যে ডিম দেওয়া যায় না এবং ডিম দিলেও সেই খিচুড়িটা গন্ধের কারণে খেতে চায় না। তো আপনারা চাইলে এইভাবে যদি খাওয়ান তাহলে আমার মনে হয় বাচ্চারা খুব মজা করে খাবে। এখানে খিচুড়ির যেই পুষ্টি সেটাও পেল আর ডিমটাও তার খাওয়া হয়ে গেল। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।